মাঝবান্ডারি তরিকার প্রবর্তক ইমামুল আউলিয়া হযরত গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাঝবান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজের অন্যতম প্রধান খলিফা। গাউসুল আজম মাঝবান্ডারির বাগানের একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে পটিয়ার জমিনে যিনি দিন প্রচার করে গেছেন তিনি হলেন আমিরুল আউলিয়া হযরত সৈয়দ মাওলানা আমিরুজ্জামান শাহ কাদ্দাসা সিরাহুল আজিজ। এই মহান হাস্তির পবিত্র বেছাল বার্ষিকী আগামী ২০ বৈশাখ ৩ মে শুক্রবার গাউসিয়া আমির মঞ্জিলে অনুষ্ঠিত হবে। আমিরুল আউলিয়া হযরত সৈয়দ মাওলানা আমিরুজ্জামান শাহ কাদ্দাসা সিরাহুল আজিজ ছিলেন একজন আওলাদে রাসূল। তিনি গাউসুল আজম মাঝবান্ডারি হতে বেলায়েতপ্রাপ্ত হয়ে পটিয়ার জমিনে পীরের নির্দেশে ফিরে আসেন। ফিরে এসেই তিনি দ্বীনের কাজে নিজেকে নিয়োজিত রেখে পটিয়া আমির ভান্ডার দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। আমির ভান্ডার দরবার শরীফ এখন আশেকের মিলন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। হযরত আমিরুল আউলিয়া কাদ্দাসা সিরাহুল আজিজের একজন আওলাদে পাক সৈয়দ মোহাম্মদ নুরুল হুদা আমির ভান্ডারি বলেন, আমিরুল আউলিয়া হযরত শাহ আমিরুজ্জামান কিবলায়ে আলম গাউসুল আজম মাঝবান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজের অন্যতম প্রধান খলিফা ছিলেন। তিনি হযরত সৈয়দ হামিদউদ্দিন গৌরী রহমতুল্লাহ আলাইহির বংশধর এবং তিনি আওলাদ রসুল আল রসুল হজরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার বংশধর। আমিরুল আউলিয়া হযরত শাহ আমিরুজ্জামান কিবলায়ে আলমকে হযরত গাউসুল আজম মাঝবান্ডারি তাকে আদর করে খালাসোনা ডাকতেন। আগামী ৩রা মে ২০ বৈশাখ রোজ শুক্রবার আমির ভান্ডার দরবার শরীফে আমিরুল আউলিয়ার মহান পবিত্র ৯৭তম বার্ষিক ওফাত বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হবে। আমরা এই ওরস শরীফ যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে আদায় করার আশা পোষণ করেছি। আমরা কোরআন খানি, জিকির আজকার, সেমা মাহফিল এবং আখেরি মুনাজাতের মাধ্যমে এই ওরস শরীফের কর্মসূচি, এই মাজারে গিলাপ প্রদান, তারপর পুষ্পমাল্য অর্পণ, এর মাধ্যমে আমরা এই ওরস শরীফের মূল কাজ সম্পন্ন করব এবং আমরা আশেখানদের তবরুকের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। মালিক আমাদেরকে সহায়ক হন, আমরা যাতে এই ওরস শরীফ যথাযথ মর্যাদায় আদায় করতে পারি, যথাযথ ভক্তি প্রেম নিয়ে আদব নিয়ে এই দরবারে হাজিরা দিতে পারি, আমরা যাতে আমিরুল আউলিয়ার ফয়েজ বরকত রহমত হাসিল করতে পারি, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমিরুল আউলিয়া আগামী ২০২৭ সালে আমিরুল আউলিয়ার ওফাত বার্ষিক ওরস শরীফ শতবার্ষিকী আমরা উদযাপন করব, এই আশাবাদ ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আমরা এই শতবার্ষিক ওরস শরীফ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে আলিশানভাবে এই মাহফিল উদযাপন করব। সবাইকে এই ওরস শরীফে এবং শতবার্ষিক ওরস শরীফে সকলের দাওয়াত রইল, আপনারা আসবেন এবং দরবারের অফুরন্ত ফয়েজ রহমত বরকত হাসিল করবেন। আমিরুল আউলিয়া হযরত শাহ আমিরুজ্জামান কিবলায়ে আলম হুজুর গাউসুল আজম মাঝবান্ডারি শাহ আহমদুল্লাহ আল মাঝবান্ডারি কাদ্দাসা সিরাহুল আজিজের দরবারে এমনভাবে উপস্থিত হতেন, একেবারে খুব ভক্তি নমনীয়ভাবে আজিজির সাথে এই দরবারে হাজির হতেন। মাঝবান্ডার শরীফের সমস্ত খেদমত আঞ্জাম দিয়ে ওরস শরীফের সমস্ত কাজ কর্ম সম্পন্ন করে এবং যখনই মাঝবান্ডার শরীফ যেতেন সামনের দিকে হয়ে যেতেন, পিছনে হয়ে মাঝবান্ডার শরীফ থেকে হেঁটে আবার নিজের বাড়িতে আসতেন। এটাই হচ্ছে আমিরুল আউলিয়ার মওজেজার মধ্যে একটা সুপ্রসিদ্ধ এবং সর্বজন স্বীকৃত এই মওজেজা। উনি যেদিকে আসতেন এদিকে খাল পড়ছে, পুকুর পড়ছে, বিল পড়ছে, গাছ পড়ছে, নদী পড়ছে। উনি
পরোয়া করেন নাই, উনি চলে আসছেন পিছনে, ওই শুধু মওলা সন্তুষ্টির জন্য তাকে সামনে নিয়েই দরবারে আসতেন আমির ভান্ডার দরবার শরীফে। এটা হচ্ছে আমির ভান্ডারের একটা ঐতিহাসিক মৌজুজা। এবং আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহ উনি মৃত মানুষকে কবর থেকে জীবিত করে ভক্তদের মাধ্যমে ডেকে কবর থেকে জীবিত করেছেন এবং উনাকে সম্মান তাজিম করেছেন এবং ওদের কৌশলাদি জিজ্ঞেস করার পরে তারা আবার তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি দুনিয়াতে থাকবে না ওখানে চলে যাবে। তো ওনারা বলতেছে আমরা ওখানে আরামে আছি। তাহলে বলে তোমরা তাহলে ওইখানে চলে যাও। আবার ওই যারা কবর থেকে উঠে আসছে আমিরুল আউলিয়াকে তাজিম করছে, তারা আবার কবরে গিয়ে আপন আপন কবরে শুয়ে আছে। এখনো পর্যন্ত এই জিনিসটা দেখেছেন তৎকালীন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক মৌলানা, যিনি মৌলভী আব্দুর রশিদ, উনি এই কথাটা বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তরিকায়ে মাইজভান্ডারী প্রবর্তক ইমামুল আউলিয়া ইমামুত তরিকত গাউসে সামাওয়াতি ওয়াল আরদ নুরুল আলম গাউসুল আজম ফানাবিল্লাহ বাকাবিল্লাহ হাজত রওয়া মুশকিল কোশা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারী কিবলায়ে কাবার অন্যতম খলিফা, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার পটিয়া আমির ভান্ডার দরবার। এই দরবারে পাকের প্রাণপুরুষ আমিরুল আউলিয়া হযরত শাহ সুফি হযরত মাওলানা আমিরুজ্জামান শাহ বাবাজান কিবলায়ে কাবা প্রকাশ কালাসোনা বাবাজানের আগামী ৩রা মে ২০ বৈশাখ ৯৭তম বেসাল শরীফ অনুষ্ঠিত হবে। আমি অদম আমার তরফ থেকে এই মহান হাস্তির অরুণ মুবারকের সফলতা কামনা করছি এবং আজকের এই দিনে ওনাকে আমি আমার ভক্তি